প্রথমে একটু সরি বলে নিচ্ছি যে একটু দেরি হয়ে গেল, কজ ঈদের চাপ ছিল। আর আপনারা তো জানেন যে আমি প্রথমে একজন উদ্যোক্তা, তারপরে হচ্ছে একজন ব্লগার। তো হ্যালো গাইস, দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা অ্যান্ড ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে। তো সেদিন সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে মুঘলে। ওনারা তো একদমই আসে না, তো জাস্ট একটু নিজেদের মধ্যে একটু আনন্দ করার জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম নাস্তা করতে। আমার শাশুড়ি আসলে খুব একটা বাইরের খাবার খায় না, খুব একটা কি, উনি বাইরের খাবারই খায় না। বাট আমার শ্বশুর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফুড হচ্ছে ট্রাই করতে পছন্দ করে। মানে আছে না ট্র্যাডিশনাল ফুড বা খাওয়া মানে আমার মতো, মানে বা আমি ওনার মতো, উনি যেহেতু দুনিয়াতে আগে আসছে, তাই না? তো দেখা গেছে কি আমরা হচ্ছে ফুডি, অ্যাকচুয়ালি আমরা খেতে পছন্দ করি, খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি। তো আমার হাজব্যান্ডও কিন্তু হচ্ছে আমার শাশুড়ির মতো, ও হচ্ছে বাইরে খুব একটা খায় না বা ওইদিকে অ্যাট্রাকশনটাও একটু কম, বাট আমার ভাই অনেক। তো যাই হোক, সকাল সকাল মুঘলে চলে গেছি। অ্যান্ড আবহাওয়াটা ওই দিন অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। সবাই একসাথে গেছি, এনজয় করছি। আর এই যে আমার শ্বশুরকে তো এক ঝলক দেখাই দিলাম, দেখাবো না করেও। আর এই মুঘলটা কিন্তু হচ্ছে ধানমন্ডি 27-এ, দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। যেহেতু হচ্ছে ওনারা একদম হচ্ছে বদ্ধ কোনো জায়গায় আমার মানে মনে হচ্ছিল যে এনজয় করতে পারবে না, দ্যাটস ওয়াই আমি এই প্লেসটা হচ্ছে চুজ করি যে সবাই মিলে সকালে একটু নাস্তা করব। অ্যান্ড নাস্তাটাও কিন্তু অনেক হেভি ছিল। এই যে দেখেন রুমালি রুটি, নান রুটি, আমরা হচ্ছে মিক্স ম্যাচ করে নিয়েছিলাম, ডাল সবজি নেহারি, তারপরে হচ্ছে আপনার খাসির নেহারি, আরও কি কি যেন, মানে সব কিছু মিলায় আমরা হচ্ছে ট্রাই করছি। আর আমার শাশুড়ি জাস্ট সবজি দিয়ে খাইছে, আপনি এবার বুঝেন। আমার শাশুড়ি মানে খুবই, ওনার খাওয়াও এত অল্প, মাসাল্লাহ উনি অনেক কন্ট্রোল, বাট আমরা আসলে এতটা না। আর আমি এই যে আমি কিন্তু স্যুপ নিয়েছিলাম। আর মুঘলের এই স্যুপটা আমার কাছে অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি কি অনেক সময় থাকে না যে সকালে আমরা নাস্তাটা কোথাও এনজয় করতে চাচ্ছি, আগে সত্যি কথা বলতে স্টারে চলে যেতাম, বাট এখন আমার রিসেন্ট হচ্ছে মুঘলটা বেশি ভালো লাগে। আর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে মানে আমি এনজয় করি খাওয়াটা। এটা হচ্ছে কি বলবো, মানে আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর মানে প্রকৃতি দেখে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে আমরা এই যে রুমালি রুটি নিয়ে নিলাম, ডাল সবজি তো আছেই সাথে। আর এই স্যুপটা আমি মানে চিকেন স্যুপটা অনেক বেশি এনজয় করছি। এছাড়াও কিন্তু আপনারা চাইলে হচ্ছে নিতে পারবেন, খিচুড়ি আছে, এই টাইপের কিছু আইটেমও ছিল। বাট আমার আসলে এই মানে সকালে হচ্ছে নান রুটি, রুমালি রুটি এগুলোই ভালো লাগে। অ্যান্ড বরাবরের মতো এগুলো খাওয়ার পর হচ্ছে একটু চা নিয়ে নিলাম। আমার শ্বশুর অবশ্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, ফুয়াদ কিনেছিল আমার মনে নাই। অ্যাকচুয়ালি আমি আর আমার শ্বশুর আমরাই অ্যাকচুয়ালি পারফেক্টলি হচ্ছে আমাদের মানে সকালের নাস্তাটা এনজয় করছি। এই যে দেখেন। আর এই কোকটার একটা স্পেশালিটি ছিল কি যেন, সম্ভবত বাহিরের এবং প্রাইসটা একটু বেশি, এরকম কোনো একটা ব্যাপার ছিল। যাই হোক, সব কিছু মিলে আমরা মোটামুটি এনজয় করছি আর গল্প করছি। সবাই একসাথে গেলে তো একটু, বাসায় যখন কাজ না থাকবে তখন তো একটু গল্প করবোই, তাই না? আর আমি চেষ্টা করি ওনারা যখন আসে আমার শাশুড়িকে খুব রিল্যাক্স রাখার, কারণ আমার শাশুড়ির একটা টেন্ডেন্সি হচ্ছে মানে উনি উনার রান্না খেতে হচ্ছে বেশি এনজয় করে। আর এখানে একটু বরাবরের মধ্যে ফুয়াদকে একটু জ্বালাইলাম। এই দেখেন ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেন ওই পাশ থেকে বিশ্বাস করবেন না, ধানমন্ডি লেকের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এই যে ধানমন্ডি 32 নম্বরে, অ্যাকচুয়ালি ওনাদেরকে দেখানোর জন্যই। অ্যান্ড ইয়েস, এই ভিউটা কিন্তু তখনই যখন মানে ভাঙা হয়নি, অ্যাকচুয়ালি ভাঙার আগের ভিউ এটা, ভাঙার পরে তো এখন এখানে কোনো অস্তিত্বই নাই। যেহেতু ব্লগটা একটু দেরি করে পোস্ট করা, আর কেন দেরি করে পোস্ট করা আমার মনে হয় যারা আমাকে ফলো করেন তারা জানেন, খুব একটা ডিজাস্টার, খুব একটা মুসট সময় হচ্ছে আমি পার করছি। তো যাই হোক, এখন চেষ্টা করব যখন হচ্ছে ঈদ থাকবে না বা যেহেতু আমার ব্যবসাটা আগে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভ্লগ, দেখা হবে নেক্সট ভ্লগে। আর আর কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।